প্রণাম করাটাই কত সুন্দর ছেলে। চলো বেরোচ্ছি আমরা। অনিতা পিসি সব রেডি, লেটস গো। এই তো অনিতা পিসি চলে এসছে। বাজার দিয়েছিলাম। টাটা 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 মিয়া টাটা, সবাই টাটা। চলো বেরোই আমরা, গাড়ি ওয়ার্ম আপ হয়ে গেছে, লেটস গো। ওপর নিচ বেশি করবে না, সাবধানে। ওদের টাইম হচ্ছে এখন 9:45, 8:30 বেরোনোর কথা ছিল, 8:20 আমরা বেরিয়ে গেছি, একদম পারফেক্ট টাইমিং। গাড়ি চললো 11.4 কিলোমিটার, একদমই না ভুল বললাম, ওটা মাইলেজ বলে দিয়েছি। গাড়ি চললো 12 কিলোমিটার অ্যান্ড উই আর গোয়িং স্মুথ। মাঝে একটু দাঁড়াবো অজগর পাড়াতে, একটা স্পেশাল আইটেম বলা আছে সেটা নেবো। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য ব্লাডি রোড, তো সুন্দর রাস্তা, মানে মরেই যাচ্ছি আমি গাড়ি চালাতে গিয়ে। কিছুক্ষণ আগে এত স্মুথ আসছিলাম, অ্যান্ড এদিকে অতটা আমার যাওয়া হয় না, মাঝে মাঝে যাই এদিক দিয়ে যখন বাইক নিয়ে এলাম বা টুকটাকে গাড়ি নিয়ে আজকে যাচ্ছি। লিটারেলি একটা ব্রিজে উঠলাম, এখন রাস্তা প্লেন যাচ্ছে, ব্রিজে উঠলাম, উঠেই দেখছি পুরো রাস্তাটাই ভাঙা, গাড়িটা ঢুকে গেল। যেমন তেমন করে তাড়াতাড়ি করে ব্রেক করে একটু কন্ট্রোল করা হলো। মানে এত থার্ড ক্লাস রাস্তার অবস্থা কিন্তু আমি বুঝি না ভাই, এত বাজে রাস্তা ভাই, সিরিয়াসলি। গাড়ি চালাবো না, গাড়িটাকে ভাঙবো বোঝা খুব মুশকিল। তুমি যত দামি গাড়ি কিনে নাও, গাড়ির ভাড়াটা বাঁচবে। চলো, আপাতত ওয়েদার লুকস রিয়েলি গুড, আমরা দাঁড়াবো, একটা স্পেশাল আইটেম নেবো, কি সেটা দেখাচ্ছি একটু আগে। যাওয়া হচ্ছে স্পেশাল আইটেম। স্পেশাল আইটেম মানে যেটা আমার খুব পছন্দের। কোথায় কি নিয়ে এলি বলে দে। রসমালাই, দ্য স্পেশাল আইটেম, আমার বউয়ের হেভি পছন্দ এখানকার রসমালাই, তাই জন্য রসমালাই নিয়ে যাচ্ছে শ্বশুর বাড়ি। কারণ ওখানে নিয়ে গিয়ে আমি খাবো। 1 কেজি খেয়ে নিতে? 1 কেজিতে 500, আমি 500, তুমি মা বাবা। আচ্ছা, তুমি মা বাবার মধ্যে তোমার ভাগ আছে নাকি? মা বাবা তুমি 500, আমি 500। ব্যারিকেড গুলোর জন্য মানে আমাদের ছোট গাড়িতে যা অসুবিধা হচ্ছে না, বড় গাড়িগুলো কিন্তু আরো অসুবিধা, তাই না? অবশ্যই, আজকে ওদেরকে গাড়ির স্পিড কমাতে হচ্ছে, তারপর ওখানে ওদের তেল পুড়ছে, ওদের টাইম যাচ্ছে, সব। একটা স্মুথ রাস্তায় যাওয়া যেত, সেখান থেকে একদম বেঁকে টেরে এতগুলো মানে স্পিড ব্রেকিং এর জন্য 1-2টো গাড়ি ঠিক আছে, 100 মিটার 200 মিটার হবে হয়তো ডিসটেন্স। মানে আমি ওটাই বলছি যে এত কম ডিসটেন্সে এত ব্যারিকেড দিয়েছে এই রাস্তাটাতে, প্রচন্ড ব্যারিকেড। মানে আমি এই জিনিসটা কিন্তু যখন কলকাতা হয়ে যখন বাড়ি আসছি, কলকাতা বহরমপুর বাইপাস হয়ে, অ্যাট দ্যাট টাইম কিন্তু এত ব্যারিকেড থাকে না। এই আমি দেখছি যবে থেকে আমি শ্বশুরবাড়ি যাওয়া শুরু করেছি, এই রাস্তাটাতে মানে অজগরপাড়া থেকে স্টার্ট হয়ে তোমার পুরো একদম কালিয়াচক মালদা পার হয়ে এত ব্যারিকেড দিচ্ছে রাস্তাটাতে, ইনসেন ব্যারিকেড। মানে লোকে গাড়ি চালাবে কি না ব্রেক মারবে, মানে বহুত ফালতু, বহুত ফালতু। গাড়ি চালানোতে বহুত প্রবলেম, এটা বোঝাও যায় না কোন জায়গায় ব্যারিকেড, কিছু করে হুটহাট করে চলে দেখা আসছে। গেল কোনো একটা বাইক আছে আজকে একটা লরির পিছনে, ও দেখা গেল বাদিক দিয়ে ওভারটেক করতে গেল, ও দেখলো সামনে ব্যারিকেড, এ ব্রেক মারলো, এ সামনে ব্রেক মেরে দিল, মানে দুজন একসঙ্গে প্যারালাল গিয়ে দাঁড়াবে। মানে খুব রিস্কি এই জিনিসটা। আর যারা স্পেসিফিক্যালি এই রাস্তা না চিনবে তাদের জন্য এটা খুবই রিস্কি। আবার চলে আসবে সামনে ব্যারিকেড, আর একটু পরে আসবে। এতক্ষণে আমরা 3টে না 2টো ক্রস করলাম না, 3টে ক্রস করলাম। এখনই NH30 ন্যাশনাল হাইওয়েতে এখনই উঠলাম, আর এখনই 3টে ব্যারিকেড ক্রস করা, 3টে ব্যারিকেড ক্রস করা। ক্যামেরা বন্ধ করলাম, আচ্ছা আবার একটা 4 নম্বর ব্যারিকেড, 4 নম্বর ব্যারিকেড। এদের ব্যারিকেড গুনতে যাবো, বাচ্চাদেরকে নিয়ে আসলে 1 2 3 4 সেখানে ক্যামেরা আজকে লিটারালি অফ হলো। আমরা যে কাউন্ট করে তোমাদেরকে বলবো যে এখান থেকে আমাদের মালদা ক্রস করলে কত বড় ব্যারিকেড পড়ছে। প্লিজ আমি কাউন্ট আবার একটা ডান দিকেটা নেই হয়তো, এটা হ্যাঁ ডান দিকেটা কোনোভাবে উঠে গেছে, মানে হয় পড়ে গেছে বা কিছু একটা ব্যাপার। কটা? 5টা হলো, 5টা, কটা? 6টা। নাম্বার 6 ইজ কামিং, 6 নম্বর হয়ে গেল। নাম্বার 6 মানে এখানে কোনো লোকও নাই, রাস্তাও ক্রস হচ্ছে না কিছু বা কিছু। 7টা, সামনে আরেকটা 7টা। আমি গাড়ি চালাবো কোথায়? আমি অ্যাক্সেলারেটরে পা দেবো না ব্রেকে পা দেবো, আমি বুঝতে পারছি না। 7 মানে এটার মানেটা কি? বাঁ দিকটাকে বন্ধ করে। এখন অবধি আমরা 12টা গুনলাম, তাই তো? 12টা ব্যারিকেড।
এই ট্রাক ড্রাইভারটা বদমাশ আছে, যেতে দিচ্ছিল না, এখন যেতে দিচ্ছে। আমি এটা লাস্ট টাইম আবিষ্কার করেছি। এই গাড়িটা তো আমাদের গাড়ির ফেস লিফট, তো অ্যালট্রস অলরেডি আমাদের কাছে একটা আছে। এবার অন পেপারস অনেক কিছু ফিচার্স বোঝা যায় না, ঠিক আছে, স্পেসিফিকেশন দিচ্ছে, ঠিক আছে। তো আগের দিন আমি ওই জিনিসটা এখনই আবার হলো বলে আমি হাসলাম। তো যে কোনো প্যানিক ব্রেকিং ইন দ্য সেন্স যখন সিস্টেম ওটাকে রেকগনাইজ করবে অ্যাজ এ প্যানিক ব্রেকিং, মানে হুট করে তুমি কোনো একটা এমার্জেন্সি একবার থামাচ্ছি, হাই স্পিডে ব্রেক মারছো। এক সেকেন্ড, নাম্বার 13, 13 নম্বর। ইয়েস, এবার বলো, কন্টিনিউ। যখন কোনো একটা প্যানিক ব্রেকিং হয়, মানে গাড়ি ওটাকে রেকগনাইজ করবে অ্যাজ এ প্যানিক ব্রেকিং, তো অ্যাট দ্যাট টাইম কি হয়, দেখা গেল সামনে আমার এখন লরি এসেছিলো, আমি ওভারটেক করছিলাম, ও আমাকে চাপলো, 100 মতন স্পিড ছিল, আমি ইনস্ট্যান্ট ব্রেক করলাম, তো গাড়িটা ইনস্ট্যান্ট থামছে। অ্যাট দ্যাট টাইম আমি সেদিন রিয়েলাইজ করলাম টাক 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 একটা আওয়াজ হলো, তাহলে কি হলো ব্যাপারটা। তারপরে হঠাৎ করে দেখছি এখানকার হ্যাজার্ডের লাইটটা জাস্ট অফ হলো। মানে অ্যাট দ্য টাইম অফ প্যানিক ব্রেকিং এটা একটা নতুন সিস্টেম করেছে যে তোমার হ্যাজার্ডের লাইট অন হয়ে যাবে জাস্ট টু মেক যে পিছনের গাড়িটা আছে তাকে বোঝানোর জন্য যে এই গাড়িটা প্যানিক ব্রেকিং করছে বা সামনে একটা এমার্জেন্সি ব্রেকিং হচ্ছে, তুমি স্লো হও। তো এটা খুব ভালো ফিচার একটা, মানে তাই দেখছি যে এই গাড়িটা আপগ্রেড করেছে, দাম একই রেখেছে, আগের মডেল যা দাম ছিল, মানে আমাদের যখন গাড়িটা কেনা হয়েছিল তখন ডার্ক এডিশন নেওয়া হয়েছিল বলে 1 লাখ টাকা বেশি পড়েছিল, কিন্তু এই গাড়িটাতে একই দাম আছে উইদাউট ডার্ক এডিশন, এরকম ডার্ক এডিশন নেই। তাড়াতাড়ি বলো, হাত ব্যথা করছে। ফিচার্স আলটিমেটলি অনেক বেশি দিয়েছে, আমি সেটাই বলছি যে খুব ভালো সেফটির দিক থেকে ওভারঅল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ফারাক্কা ব্যারেজ ঢোকা হয়ে গেছে, এন্ড ডান দিকে যে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ দূরে, ওই ব্রিজটা দেখতে পাচ্ছ না, খুব একটা বোঝা যাচ্ছে না। ওই রাস্তাটা যদি খোলা হয়ে যায় মানে এই টাইমটা আরো শর্ট হয়ে যাবে, কারণ এই রাস্তাটা টেকনিক্যালি যাওয়ার আপ আর এটা হচ্ছে ডাউনের রাস্তা, তো মাছ বেটার হবে। কিছু করার নাই, এখন সবই এই ছোট একটা রাস্তা দিয়ে আপ ডাউন হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তার মধ্যেও সুন্দর সুন্দর ক্রেটার্স আছে, ক্রেটার্স, ও মাই গড, ওই দেখো মুন ল্যান্ডিং, কি মুন ল্যান্ডিং, যোগ একটা, মানে চাঁদের মধ্যে এত গাড্ডা থাকে না, এতটা গাড্ডা রাস্তা হয়ে গেছে। আমরা ব্যারিকেড কাউন্ট করতে করতে 36 অবধি গেছিলাম, দিয়ে আমরা একটুখানি কাউন্ট ভুলে গেছিলাম, আমরা জানি না এখন কাউন্ট কত, 36 প্লাস। এখন অবধি মালদা বাইপাস ঢুকিনি, মালদা বাইপাস এখনো 21 কিলোমিটার দেখলাম। মেন কথা হচ্ছে গিয়ে প্রচুর ব্যারিকেড, মানে তাই ভাবছি আমি এখনো এদিকে রাইড করতে আসিনি, ইন ফিউচার ডেফিনেটলি রাইড হবে এদিকে। মানে বাইক নিয়ে আসতে গেলে কতটা ইরিটেট হবো আমি তাই ভাবছি, কারণ গাড়ি দেখি, গাড়িতে তুমি ল্যাদ খেয়ে বসে আছো, হ্যাঁ গাড়ি চালাতে হয় ঠিকই, বাট হ্যাঁ চলো গান চলছে, এসি আছে, একটু গল্প করছো, সবই ঠিক আছে, বাট বাইক কি, বাইকে অ্যাডভেঞ্চার যেমন হয় তেমন কেউ একটা মাথাতে একটা প্রেশারও থাকে, কারণ 2 চাকা 4টে চাকা একটা ডিফারেন্স থাকে। তাই ভাবছি মানে সিরিয়াসলি মানে বহুত ইরিটেটিং, কিছু বলার নেই। মাচ নিডেড পেট্রোল পাম্প ব্রেক। हेलो, मेरा नाम भी शिनचान है, मैं शरारत से भरा बड़ी मुश्किल में पड़ी, मेरी फैमिली शिनचान शिनचान ब्रा ब्रा, शिनचान शिनचान ब्रा ब्रा, पर है कितना क्यूट। পরদেশি ধাবা, এই জায়গাটাতে এবার লিটারালি আমাদেরকে টাকা দেওয়া উচিত, মানে এমন লেভেলে প্রমোশন হয়ে যাচ্ছে জায়গাটার। আমরা এলাম খুব ভালো, কতক্ষণ লাগলো, 2 ঘন্টা লাগলো আমাদের আসতে এখানে। 8 ঘন্টার ব্রেক নেব, হালকা হলাম একটু। এখানে এখন অ্যাট দিস টাইম পাওয়া যায় রুটি তরকা, বাট থালি টালিগুলো পাওয়া যায়, কিন্তু বাড়ি গিয়ে ভাত খাবো, বাড়ি গিয়ে ভাত খাবো বলে মা রান্না করছে, তাই জন্য আমি এখন আর ভাত খাচ্ছি না। বাট বেসিক্যালি ব্যাপার হচ্ছে গিয়ে ওর ওই রুটিটা ভালো লাগে, আমার অতটা ভালো লাগে না। ওটা হচ্ছে কড়া রুটি, যেমন ধাবাতে পাওয়া যায় না, আমাদের এদিকে ধাবাগুলোতে বেশ কড়া রুটি পাওয়া যায়, ওই কড়া রুটি But- এখানে আর কি পাওয়া যায় আজকে একবার দেখা যাক। টাইমটাতে আমরা এর আগে আসিনি, আর একটু পরে এসে পৌঁছেছি, তাই কারণ আগের দিন আমাদের তো আসতে এখানে অনেকটা দেরি হয়েছে। তাহলে সেটাও পাওয়া যাবে কিনা ডাউট। না, সেটা পাওয়া যাবে। হ্যাঁ দেখা যাক, ঠিক আছে, লেটস সি। চলে এসছে আমাদের কড়া কড়া রুটি আর তরকা। ছোটবেলাতেই সর্ষের ক্ষেত দেখলে আমার মনে হতো পিকনিক, মানে
পিকনিক মানে সরষের এইদিকে ক্ষেত। দেখলে আমরা ভর্তি দেখতে পাবো, মানে প্রচুর মানে এইদিকে আমাদের বীরভূম হোক, চাঁচল হোক, এদিকে একদম পুরো ভর্তি আছে, মানে একদম প্রপার ন্যাচারাল ব্যাপারটা খুব প্রপারলি দেখা যায়, দেখতে পাওয়া যায়, খুব সুন্দর লাগে দেখতে। পুরো চারিদিক কত দূর অব্দি যে আছে বোঝা যাচ্ছে না, মানে শেষ হচ্ছে না। ডিডিএল যে ভাইব নাকি? বিশাল এই সরষে ফুলের বড়াও খেতে হেবি। তাই নাকি? হ্যাঁ। এগুলো বড় হয় জানতাম না। বিশাল ভালো হয়, খাসনি? নাইস না? ঢুকলাম, আমরা ফাইনালি ঢুকলাম। এখন অবধি ঠান্ডা কিছু ফিল হচ্ছে না, বাট ঠান্ডা আছে এখানে। তাও তো ভাবছিলে ঠাকুর সূর্য যেন উঠে গেল, কুয়াশাতে নলে আগে দেখি ওই যে কাস্তে। কি ঠান্ডা আছে কি নেই? হ্যাঁ ঠান্ডা আছে। ঠান্ডা আছে? হ্যাঁ। মা বলছে আজকে রোদ উঠেছে, কিন্তু রোদ উঠেছে বলে আমরা বেঁচে আছি। আলাদাই গন্ধ উঠছে। আর মাটনের শুধু গন্ধ না, মাটনের গন্ধের মধ্যে যে লঙ্কার ঝাল সেটাও আছে, সেটাও বোঝা যাচ্ছে। মারাত্মক। বাবাদের আমরা মামলে একটু ফোন করে দিই। বাড়িতে জানানো হোক, ফ্রেশন আপ হই আমরা। আগে জল, কারণ আমাদের জল একদমই খাওয়া হয়নি, তারপরে ব্ল্যাক কফি। মা একদম পুরো ব্যস্ত হয়ে গেছে এবার। ইয়েস, কফি টাইম। কফিটা হবে খাওয়া, তারপরে আমরা ফ্রেশ হবো। এখন বেরোলাম দুজন মিলে। তোর বাইরে কেন? ওই বদমাসটাকে দেখছো মাঝখানে একটা ব্লু জামা, এই ব্লু জামাটা হাসছিল। এই তুই হাসছিলি কেন রে? সত্যি কথা বল, তুই হাসছিলি কি না? বল হ্যাঁ না, না বল আগে। ধরা পড়েছিস তুই ভিডিওতে, না বলছিস তুই? ভিডিও হ্যাঁ, ইউর কট। কে ওটা? নাম কি? তোমার নামটা বলে দাও, তোমার নামটা বলে দাও। ঐশী। ঐশী? ঐশী। একটু জোরে বলতে হবে তো, আমি তো শুনতে পেলাম না। জানিস সব ভালো আছে? ভালো আছো? হ্যাঁ ভালো। কল্যাণী। জাস্ট এলাম, আসবো। কল্যাণী। হ্যাঁ সব ভালো গো। একটু জাস্ট বেরোলাম, নেব হচ্ছে একটা ঠান্ডা কিছু নিতে হবে। ওই দেখো আমাকে একটু ও নিজের জায়গা ঘোরাচ্ছে, কোথা থেকে মার্কেট বাস্কেট আছে এখানে, সেখান থেকে আমরা নেব একটা কোল্ড ড্রিঙ্কস নেব। বউ থেকে বেটি কিরম হয়ে গেল, আমার কাজের লোকের মতো মাথা ব্যথা পাকিয়ে নিলাম। ট্রান্সফরমেশন ইন 2 মিনিট। আচ্ছা এটা তো বললাম সবই পাশে। বাহ, মার্কেট বাস্কেটের রোলটা একদম পুরো ডাউন হয়ে গেল আলাদা করে। এখানে কোল্ড ড্রিঙ্কস নেই, আমরা এমনি দোকানে যাচ্ছি, স্টেশনারি দোকানে। শীতকালটাতে এখানে আসলে কোল্ড ড্রিঙ্কসের সেল খুব কম, কারণ এখানে অনেকটা শীত পড়ে তো। হ্যাঁ, যে ঠান্ডাটা cold ম্যাক্সিমাম। drinks এর sale টা একদমই মা হয় আজকে না। তাই বলছে যে একটু রোদ উঠেছে তাই, না হলে এতটা কুয়াশা থাকছে, এত বলছে যে আমি ঠান্ডাটা চাইছি অ্যাটলিস্ট যেন দুদিনে ঠান্ডাটা একটু পড়ে। আই ওয়ান্ট দ্যাট কোল্ড, কারণ এখানে লিটারালি বিভৎস ঠান্ডা পড়ে, 6-5 এসব নামে এখানে। কত এটা? 750? 750 ভাই, 750। তুই আগে স্বীকার কর তুই হেসেছিস কিনা। না হ্যাঁ হ্যাঁ না বললে কিন্তু চকলেট পাবি না, আগে হ্যাঁ বল। না ক্যামেরা ধরা পড়েছিস তুই। না মা স্বীকার করছে না, বদমাস। ঠিক আছে, চকলেট ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু আমি তোর কাছে চকলেট নেবো তখন। আমার কাছে চকলেট আছে। তুই দিয়ে দিবি আমাকে? না মা বদমাস আছে, চকলেটও নেবে না, চকলেট দেবেও না বলছে। কি দেখেছো তুমি? ভিডিও কি দেখেছো? দেখেছি জুতো চুরি। জুতো চুরি? তুমি ইউটিউব বলছো না কি বলছো? ইউটিউব, হ্যাঁ ইউটিউবে আছে, ঠিক ঠিক তাহলে আছে। নাইস, চলো আমরা একটা কাজ করি। এবার বলো। ফেসবুকে সেম নামে আছে, সেম নাম। না কি? দেবমালো স্পেলিং বলো। DBMALYA DBMALY YA আর Y। Yes. ঠিক আছে, যাও। তুমি খুঁজে নাও গা, যাও এবার। তুমি তো স্বীকার করছো না, তুমি হেসেছো কিনা? ঠিক আছে হেসেছি। ইয়েস, ঠিক। স্নান করা হয়ে গেছে, ফ্রেশন আপ হয়ে গেছি, এবার যেই কাজটা অনেকদিন থেকে পেন্ডিং আছে আমি সেটাকে নিয়ে বসবো এখন, অ্যান্ড দেখা যাক কতটা এগোতে পারি। আগে একটু ফাইলসগুলোকে সব সর্ট করা হবে, তারপরে তো কাটা ছাটা ভাই লেগেই থাকবে। দেখা যাক। ওই দেখো মা কি দিচ্ছে, দেখো কত মা। আচ্ছা আগে খাওয়া হোক, অসুবিধা নেই, সবাই বসে গেছে। Yes. আমি তোমাদেরকে কিন্তু খুব ভালোবাসি, ঠিক আছে? তার কারণ হচ্ছে গিয়ে মাটন খাওয়ার পর আমি বসে বসে 1 ঘন্টা এডিট করেছি, আমার এই অবধি খাবার আছে। ব্লগ এডিট করার একদম টাইম হচ্ছে না, আর এত মানে টাইম হচ্ছে না বলবো না, মানে একবারে আমি ধরে করতে পারছি না, কারণ বাড়ি এসছি আজকে, শ্বশুর বাড়ি এসছি, আদর যত্ন হচ্ছে খুবই বেশি। ধরো মা তো একদম পুরো খাইয়ে টাইয়ে একদম যাতা করে দিয়েছে, দিয়ে এতক্ষণে একটু রেস্ট না নিলে হবে না, কারণ এতটা গাড়ি চালিয়ে আসা হচ্ছে, একটু শুই। আবার বিকেলে আশেপাশে সবার একটু বাড়ি টাড়ি যাওয়া আছে, ইনভিটেশন তো অলরেডি আগাম চলে এসেছিলো যখন আমরা লাস্ট টাইম এসেছিলাম অষ্টমঙ্গলের টাইমে।
তাই জন্য এখন কিছুটা এডিট করলাম 40 মিনিটস, মানে প্রথমে ভ্লগ র ফাইলস নিলাম শুধু আমার ডিএসএলআর ফুটেজ বাদ। আমার ভ্লগের ফাইলস হয়েছে প্রায় 1 ঘন্টা 1 hour 50 minutes, 1.5 ঘন্টা না 150, মানে ধরো না 2 ঘন্টা। ওটাকে কেটে আনলাম প্রথমে কত 1 ঘন্টা 20 মিনিট, মানে ওগুলো কাটছাট হলো কোনো, ওর মধ্যে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ সব ছিল। তারপর সেটাকে কাটলাম, সেটাকে কমিয়ে আনলাম নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে 10 মিনিট একদম পুরো কম্প্যাক্ট হলো, বাকি এখনও বাকি আছে 40-50 মিনিট বাকি আছে। এখন ওটা হবে, তারপরে আবার ক্যামেরার ফুটেজ ঢুকবে, মাথা খারাপ। যাই চলছে এখন কাজ। আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল চেষ্টা করছি ব্লগগুলো দেওয়ার তোমাদেরকে। আমি ইনস্টাগ্রামে অলরেডি আপডেট দিয়েছিলাম, তো তোমরা অলরেডি সেটা জানো, বাট আই এম ট্রাইং মাই বেস্ট, তোমরা সেটা বুঝতেই পারছো। একটু যাচ্ছে, মানে সত্যি কথা বলতে গেলে তোমরাও এটা বুঝবে, মানে বিয়ের পরে ধরো না 10 রকমের কাজ থাকে, তারপরে এখানে আসা সব মানুষের সঙ্গে একটা টাইম স্পেন্ড করা, তো স্বাভাবিক সবসময় তো সেভাবে টাইম হয়ে ওঠে না, বাট উই আর ট্রাইং আওয়ার বেস্ট। অ্যান্ড আসবে ব্লগ, ডেফিনেটলি আসবে, অনেক কিছুই আসছে। তো দ্যাটস অল, আমি বলে দিলাম তোমাদেরকে। এখন একটু শুই, কারণ মটন খাওয়ার পরে ভাই আমি তোমাদের জন্য এডিট করেছি, বাট এবার একটু না শুলে মনে হচ্ছে একটু শরীরটা খারাপ করবে, কারণ এতটা গাড়িও চালিয়ে আসা হয়েছে, তাই না? তো একটু রেস্ট নিই আমরা, অ্যান্ড আবার বিকেলে দেখা হচ্ছে। ইয়েস, মানে এইখান থেকে মনে করে যেখানে গাড়ি রেখেছো ওইখানটায় তোমার বাথরুম আরো দূরে। হ্যাঁ 50-100 মিটারের বেশি হ্যাঁ অনেকটাই রাস্তা। হ্যাঁ ট্রেন থেকে সোজা এবার রাস্তা। ওখানে আমি মনে হয় করলাম, ও হয়তো আমি যাবে করেছি, এরকম। না করেছি, তুমি করে করেছো? দিয়ে মাঝখানে হ্যাঁ। রাস্তা এসেছি। এবারে এসে নিয়ে না দেখছি এমন জোর আওয়াজ, গর্জন। বাপরে হ্যাঁ সিংহে। সিংহে ভয় পেয়ে গেছি। প্রচন্ড জোর এখানে দাঁড়িয়ে গর্জন, আছি, দাঁড়াও, কোন বাপরে, দিকে যে যাওয়া যাবে না। যাবো বুঝতে পারছি না। তখন দাঁড়িয়ে গেছি, আমরা থমকে গেছি। তো ওই যারা ট্যুরে নিয়ে এসে তারা তো কোনো সবাই তো ঘুমাচ্ছে, রাত্রি 2টো। তারপরে আওয়াজ তখন 2-1 অনেকেই শুনেছিল। ওই যে জেব্রাগুলো নড়াচ্ছে, মানে জেব্রাগুলো রাতে না গেলে কিচ্ছু না, আমাদেরকে যেখানে দিয়েছে তুমি চিন্তা করতে পারো না। ধরো ওইখানে এমন কোন মানে হরিণটাকে টেনে নিয়ে এলো, গাছে উঠলো, উঠে খাচ্ছে, পল্লব টল্লব ভালো ছবি তুলছে। সবসময় শুধু জঙ্গল। তোমার নাম বলে দাও। ওইসি ঐশী, কোন ক্লাসে পড়ো? 1 1 2 এ উঠছো তুমি? 1 হয়ে গেছে। সবথেকে ফেভারিট সাবজেক্ট কি তোমার? সাধারণ সাধারণ জ্ঞান। বাহ, দারুণ ব্যাপার। এটা কে হয় তোমার? এটা কে হয়? তো মানি। বাহ, ঠান্ডা লাগছে তো খাটে উঠে বসো, এখানে বসো, ব্যাস। আমাদের রিসেপশন ব্লগের প্রথম ভিউয়ার্স হচ্ছে কি এটা? তুমি। এখন অব্দি এটা কেউ দেখেনি, জানো? তুমি প্রথম দেখছো। সিরিয়াস কেন? ঘড়িতে টাইম হচ্ছে কি 8টা, আর এখানে আছে অনেক ঠান্ডা, তাই জন্য এখন আমার লুক হয়ে গেছে এটা। এত যেন ঠান্ডা থেকে ঠান্ডা পাবো, তো এই হচ্ছে ঠান্ডায় হাল। আমরা নর্মাল একটা সোয়েটার পরেছি, এটা নিয়েছিলাম গলাটা ঢাকার জন্য, ওর না ঢাকা না আমি বলি নিচে হুডি, ব্যাপারটা বলি যেহেতু অ্যালার্জি আছে, তাই না? একটা হালকা হাঁচি পড়ছিল, ওটাকে প্রোটেক্ট করার জন্য আই হ্যাড টু টেক কেয়ার অফ মাই নোজ, তাই জন্য নাকটা ঠান্ডা রাখার, মানে গরম রাখার জন্য নাকটা বাঁধা আছে। বাইরে যাবো, ফুচকা খাওয়া হবে, মজা হবে। লেটস গো। এই যে আমার এখানে বিয়ে হয়েছিল, এখানে বরণ হয়েছিল, আর এখানে আমরা ছিলাম। ইয়েস, এখন যাচ্ছি আমরা এখানকার ফেমাস একটা ফুচকা আছে, সেটা আমি টেস্ট করব। আমাকে বলা হয়েছে ফেমাস ফুচকা খাওয়ানো হবে, তাই জন্যে হচ্ছে ব্যাপার। হ্যাঁ, বৈঠকখানা, এটা আমরা দেখছিলাম, এটা নাকি খুলেছে নতুন, আসা হবে এখানে একবার পরে। চাঁচলে হাঁটছি নাকি এখন, তাই মায়ের সঙ্গে গল্প হচ্ছিল। মা বলছে কিভাবে টাইমটা পেরিয়ে গেল বুঝতেই পারা গেল না। জানুয়ারি থেকে ডিসেম্বর, মানে হুড় করে বেরিয়ে গেল পুরো একবারে। বাট ঠান্ডা আছে ভাই, এখানে ভালো ঠান্ডা আছে, লাগছে ঠান্ডাটা। এখন হবে গাড়ি ঢাকা, গাড়ি এখানে রাখা হয়েছে। কেমন কুয়াশা পড়েছে দেখা। কোথায় দেখাবো? ও গাড়ির ছাদে। ও হ্যাঁ, ওরে বাবা, এই যে দেখলে বোঝা যাবে পুরো জল হয়ে গেছে। মুছলে ভালো তো, না অসুবিধা নেই। তো আমাদের এখানে গাড়ি ঢাকা হয়ে গেল, অ্যান্ড এবার যা হবে, আমরা যাব সুধা কাকিমার বাড়ি, যেটা এই বাড়ি থেকে জাস্ট 2 মিনিট 5 মিনিট 2 মিনিট পিছন লেগে। আর এই ইনভিটেশনটা আমাদের কাছে চলে এসেছিল অষ্টমঙ্গলার টাইমেই,
তাই জন্য এখন যাওয়া হচ্ছে, দিনটা ঠিক হলো মানে পরে যে আমরা যবেই আসবো যবে তবেই আসবো নেমন্তন্ন। তারপরে। চলো গাড়ি টাকিং করা হয়ে গেছে, লেটস গো। এই তুমি বলো তোমারটা আমাদের সিক্রেট ডিল হয়েছে, কেউ কিন্তু জানে না ওটা, ঠিক আছে? ও ভাই পড়তে বস দেখি ট্রাই এটা পড়তে বস ওরা ঠাম্মি চলে গেছে নিজের জায়গায়। ওই যে ও বলছে এখন তো মা জানে পালিয়ে গেল পড়তে। ঠাম্মি এখানে এসে বসে আর ও এখানে পড়তে বসে। আচ্ছা ভালো ভালো। আচ্ছা এখন কোন ক্লাসে উঠবি জানো কি বলছে কোন ক্লাসে কালকে উঠবি তো ভালো বলেছে, ওই যে গেছে ওদের রেজাল্ট হয়েছে? বলছে কি মজা হয়েছে আমার ঠাম্মির সঙ্গে। আমি তো যাই না কোনোদিনও কোথাও। এরা কি খোঁজাখুঁজি করছে একটা ওই যে ওকে কি দেখাবে কি শিখেছি। আঁকাটা ড্রয়িংটা হ্যাঁ, ও কোথায় আছে? তো উপরে আছে মনে হয়। না তুমি আগে যাও। বাবা এদিকে এখানে ও ব্যাগের প্যাকেটের মধ্যে আছে। ওর মা তো রেখেছে বলছে। কি আবার নতুন কিছু আঁকা হয়েছে নাকি? এটা আমার কিছু চলে আসো, এদিকে চলে আসো। দেখাবে। সারাদিন উপরে বসে বসে দেখি। কি করে। দেখো আগের দিন দেখেছি এটা আমরা একদম। এই ছবিগুলো এঁকেছে এরা কারা একটু বল পিয়াঙ্ক তো হেজি আসছে কেন মোটা এবার ঠিক আছে ওরে এটা কি পুরোটা নাকি? হ্যাঁ হ্যাঁ দারুণ ব্যাপার তো। কি দেখে আঁকলি এটা? কি যে আঁকে ওই এটা নিজে থেকেই এসেছে নিজে থেকে? নিজে থেকে আঁকতাম আর নতুন কি আছে? হেভি হয়েছে তো এটা। আর নতুন কি আছে? আরো অনেক কিছু আছে। এটা হচ্ছে প্রিয়াঙ্কের বাটুয়া, এর মধ্যে সব ওর আঁকা থাকে। আর ও অনেক টেকনিক ইউজ করে আঁকে একটা জিনিস একটা বেশ ভালো টেকনিক ফ্ল্যাশ মানে আর দেখেছো মানে এর নাম কি? এটা তুমি দেখানি আরে তেরি, ও বাবা এটা তো হেভি ক্রিসমাস ট্রি নিয়ে আছে না ক্রিসমাস স্পেশাল নাকি এটা? দারুণ ব্যাপার। ওই অ্যাপটা ডাউনলোড এটাতে ওইকে এটা কি বলতো? এটা ইয়ের চিহ্নটা কিসের? আই বল শারিঙ্গান। তেরি সব জানে নারুটো দেখিস নাকি? গোকু একে তো আমিও চিনি রাইট। গোকু মানে ও মোটা আমের খাওয়া এরকম মোটা শর্ট দেখেই লোভ লাগবে মানে যারা ভালোবাসে দুধ আর শর্ট মাকে বলছি ওখান থেকে মা ওখান থেকে আমিও তো গেলে ওখানে পনির মোটা হয়ে যাবে। এখন বিহাই বাড়িতে গিয়ে গেছে অত সুন্দর দুধ। আমি বললাম যে আমাকে মাছ মাংস খেতে হবে না, আমাকে দুধ দাও। পনির খাবে কালকে ওখানে লক্ষ্মী পুজো ছিল দিয়ে পনির করা হবে দুপুরে পনির তা আমাদের ফিরতে এত দেরি হলো পনির আবার ওদের কাজের যে দিদিটা অনিতা পিসিও করতে পারে না তা আমি বললাম এত দেরি হয়েছে পনির করতে হবে ওই পনিরকে বিকেল বেলাতে ইয়ে করা হলো পনির পকোড়া সেই পনির হচ্ছে অল্প দুধের পনির কিন্তু মানে কারণ বেশিরভাগ দুধই কালকে চলে গেছিল সিংহবাহিনীর কাছে পুজোতে পুরো পায়েস ইয়ে হয়ে পুরো গ্রামের লোক এসেছিল ওদের দেওয়া হয়েছিল সবাইকে পায়েস আর কি বলছে পিঠে পিঠে পায়েসের পুজো দিতে হয় লক্ষ্মী পুজো এইবারে ওই অল্প দুধেরই পনির এতটা হয়েছে কতগুলো যে পনির পকোড়া হয়েছে মোটামুটি 40-30-40টা হবে এই বড় বাটি ভর্তি বাটি। আমি আর ও খেয়েছি মোটামুটি 10টা করে তো হবে 8-10টা তো হবেই আমার তো ফেভারিট না, তোর ফেভারিট, তোর ভালো কিন্তু লাগছিল। খেয়ে গেছে, হ্যাঁ থামেনি। খাচ্ছিলাম। হ্যাঁ সত্যি ভালো লাগে সেভাবে। ও অত পছন্দ করে না আমি তো খুবই পছন্দ করি আমার পনিরটা খুব ভালো লাগে। আমি এই যে দুধের কোনো কালকে product আমি পছন্দ করি না, আমি আমি দুধের সব product পছন্দ আমি করি। পনিরটা পছন্দ করি। ডাকাতি করে কাটাটাকে কি বলে? ডাকাতি করে কাটাটাকে কি বলে? দেন না মাদার মার্ডার চলে আসছে। কি যে কানে কানে কথা হচ্ছে এই যে বাবাকে খেতে দিয়েছে বিরিয়ানি চেঞ্জ হবে আমাদের গো টু নাকি? কি রান্না গন্ধটা যা বের হচ্ছে মারাত্মক মারাত্মক আমাকে একবার তুমি ভৎস লাগছে। আমাকে বলে কি যে কি রান্না আর এগুলো সব বাইরে বাড়িতে বানানো, কাকিমা এগুলো সব বাড়িতে, সব বৌদির বানানো। এই যে দারুণ একদম। ও এদিকে এরকম করছে মা বলছে ওকে নাকি হেভি লাগছে দেখতে এখন ঘড়িটা টাইমটা দেখা একবার 11:15 বাজছে, ঠিক আছে? মায়ের এখন অব্দি জামাই আদর কম যাচ্ছে না, অন পয়েন্ট একবারে। এটা কথার কথা জামাই আদর, আমি ব্যাটা অ্যাকচুয়ালি, যাই হোক ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে কি আমরা এলাম, এবার আমাদের একটু ফ্রেশন আপ হওয়া হবে অ্যান্ড দেন আমরা স্টার্ট আওয়ার ল্যাপটপ বলা ওয়ার্ক। তাই জন্য একটু যতক্ষণ জল গরম হচ্ছে ততক্ষণ আমরা একটু ওয়েট করছি। অ্যান্ড যা খাইয়ে দিয়েছে ওখানে কাকিমা, দুর্দান্ত খাইয়েছে, মানে বলার নেই, সিরিয়াসলি আলাদাই ব্যাপার। বৌদি না হ্যাঁ বৌদি, মানে কাকিমার বাড়িতে, কাকিমার বাড়িতে আর রান্নার ক্রেডিট পুরো বৌদির পুরো এবার। বৌদি দুর্দান্ত। তবে কাকিমার ক্রেডিট পরের বার হবে পরে কাকিমা বলেছে এর পরের বার আমার খাওয়ার খেতে হবে। হ্যাঁ মানে আমি বললাম যে দাও, ধরো তো শুরু, এখন যত ইচ্ছা খাওয়া হবে।
কিন্তু মানে এত সুন্দর লাগলো ওখানে গিয়ে গল্প আড্ডা করে, মানে বলার নাই সিরিয়াসলি। আর সবকিছু তো ব্লগ হয় না, তো টুকটাক কিছু কিছু জায়গাতে ব্লগ করছি, বাকিগুলো তো একটু গল্প আড্ডার মধ্যেই চলে যায়। মানে কি করে 11টা বেজে গেল অ্যাট দ্যাট টাইম আমরা বুঝতেও পারলাম না। যাই হোক, জাস্ট বাড়ি এলাম, হ্যান্ড বসে আছি আমি এখন। ছোটবেলাকার নাকি এটা? খুব ছোটবেলাকার না, এটা বড়বেলাকার পড়ার টেবিল বলো মা। এটা বড়বেলাকার পড়ার টেবিল, এটা আমার কলেজ লাইফের পড়ার টেবিল। যখন কলেজের পড়ার পর এখানে আসতাম বাড়িতে পড়তে, তখন এটাতে বসে পড়তাম। আর আই এম অ্যাকচুয়ালি এনজয়িং দ্য কোল্ড। ইয়েস, আমাকে বদনাম করার চেষ্টা করছিল ঠান্ডা ফান্ডা লেগে হাঁচি ফাঁচি নিয়ে, বাট দ্যাট ওয়াজ জাস্ট এনার্জি। এনজয়িং দ্য কোল্ড। দেখো, কেউ ঠান্ডার সময়তে খালি গায়ে এনজয় করে, কেউ ঠান্ডার সময়তে সোয়েটার পরে এনজয় করে। আমি সোয়েটার পরে এনজয় করি, বাট আমার ঠান্ডাটা ভালো লাগে, তো হয়ে গেল ব্যাস। আমার ঠান্ডা মজা লাগছে, এটা হচ্ছে কি খেলা।